জগতে যে আমাকে ভালোবাসে আমি এই জগতে তাকে বেশি করে কাঁদাই গো। যারা আমাকে বেশি করে ভালোবাসে তাদের মাথার উপরে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার বোঝাটা আমি চাপিয়ে দেই। তাই বাবা এই নবদ্বীপে এমনই একজন ভক্ত ছিলেন, আস্তে কথা নয়, অন্যদের কথা বলতে নিষেধ করুন। নবদ্বীপে এমনই একজন ভক্ত ছিলেন, মায়েরা কেউ কথা বলবেন না, চুপ করে বসবেন। নবদ্বীপে এমনই একজন ভক্ত ছিলেন যার নাম ছিলেন শঙ্করাচার্য। আর ইনি আমার গৌরাঙ্গ মহাপ্রভুর একজন পারিষদ ছিলেন। ইনি ছিলেন প্রসাদী আচারী। প্রসাদী মানে কি জানেন তো? প্রসাদী মানে কি? যারা এক গ্লাস জল সেবা করবে সেটাও ভগবানের নামে নিবেদন করে পরে সেবা করবে। মনে রাখবেন, এ জগতে ভগবানকে সেবা না দিয়ে যারা সেবা করে সেটাকে চুরি করে খাওয়া বলে। আমরা কিন্তু চুরি করে খাচ্ছি। আপনি ভগবানকে দিয়ে খাচ্ছেন, খাচ্ছেন না তো, তাহলে ওটাকে চুরি করে খাওয়া বলে। ভগবানকে না দিয়ে যেটা খাওয়া হয় সেটাকে চুরি করে খাওয়া বলে। তাই নবদ্বীপে এমনই একজন ভক্ত ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর পারিষদ, যিনি প্রসাদী ছিলেন, আচারী ছিলেন। ভগবানকে না দিয়ে কখনো কোনোদিন তিনি কোনো কিছু গ্রহণ করতেন না। কিন্তু বাবা ইনি কি করতেন? প্রত্যেকদিন ভিক্ষা করতেন। ভিক্ষা করে যা পেতেন ভগবানকে সেবা দিয়ে নিজে সেবা করতেন, কিন্তু তার ভিতরে কোনো সঞ্চয়ের বাসনা ছিল না। কি গো, আমরা যে এত কষ্ট করি, আপনারা এত কষ্ট করেন, ব্যবসা বাণিজ্য করছেন কেন? সামনে যেন আরে 1-2 বছর আমি ভালোভাবে চলতে পারি, তাই না? আর ভগবানকে যে ভালোবাসবে তার ভিতরে যদি সঞ্চয় বাসনা থাকবে, এইদিকে লক্ষ্য করবেন, আমার দিকে লক্ষ্য করবেন, আন দিকে তাকাবেন না, মন দিয়ে শুনবেন। বলছে যার ভিতরে সঞ্চয় বাসনা আছে সে কোনোদিন ভগবানের কাছে স্থান পায় না। তাই যদি পেতেন, ভগবান সেবার পরে হর্তিকে সেবা করতেন। গোবিন্দ দাস একটা হর্তিকে বেশি করে রেখেছিলেন কালকের জন্য। ভগবান কি করেছিলেন? গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছিলেন? তার সঙ্গ থেকে তিনি তাকে বের করে দিয়েছিলেন। এই শঙ্করাচার্য, এনার ভিতরে কোনো সঞ্চয় বাসনা ছিল না। ইনি প্রত্যেকদিন ভিক্ষা করে যা পেতেন ভগবানকে সেবা দিতেন। তা আজকে ভিক্ষা করতে গেছে, কিন্তু কোনো দ্বারে যে একমুষ্ঠ টন্ডুল পাই নাই, মানে ভিক্ষা পাই নাই। ওনার স্ত্রী ছিলেন বড় বুদ্ধিমতী, ওনার স্ত্রী ছিলেন সহধর্মিণী। ও মাইনা, স্ত্রী সবাই হতে পারে, বউ সবাই হতে পারে, কিন্তু সহধর্মিণী কয়জন হতে পারে বাবা? সহধর্মিণী কাকে বলে জানো? এই জগতে সেই হলো সহধর্মিণীকে। বলছে যে সহধর্মিণী, স্বামী যদি অসৎ কর্ম করে, স্বামী যদি কুকর্ম করে, ওই অসৎ পথ থেকে তুলে এনে যে রমণী তার স্বামীকে ধর্মের পথে চালিত করতে পারে, এই জগতে সেই রমণী হলো সহধর্মিণী। তাই বউ সবাই হতে পারে, স্ত্রী সবাই হতে পারে, কিন্তু সহধর্মিণী হওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। শঙ্করাচার্য খালি ঝুলিটা ওনার সহধর্মিণীর সামনে নিয়ে এসে, ওনার স্ত্রীর নাম ছিলেন সত্যবতী। সত্যবতীর সামনে খালি ঝুলিটা এনে বলছে, সত্যবতী গো, গৌরাঙ্গ মহাপ্রভুর একটা অভ্যাস ছিলেন। কি অভ্যাস? প্রত্যেকদিন ভোরবেলা তার পারিষদগণকে সঙ্গে করে নিয়ে তিনি যখন নাম সংকীর্তন করতেন, এই নাম সংকীর্তন করবার পরে ওই শঙ্করাচার্যের বাড়িতে এসে তার স্ত্রীর হাতে রান্না সেবা না করে তিনি কোনোদিন ঘরে যেতেন না। প্রত্যেকদিন তার বাড়িতে আসতেন। তাই শঙ্করাচার্য তার স্ত্রীর সামনে এসে স্ত্রীকে ডেকে বলছে, সত্যবতী গো, সেই দেখো আমার দিকে, ভিক্ষা করতে গেলাম কিন্তু কোনো জায়গায় এক মুষ্টি আমি ভিক্ষা পেলাম না। আজকে যখন গৌর হরি তার পারিষদগণকে সঙ্গে করে নিয়ে যখন আমার বাড়িতে আসবে, আমি আমার প্রভুকে কি সেবা দেব? মনুষ্যকুলে জন্ম নিয়ে যদি ভগবানের সেবায় নিজের দেহটাকে আমি না লাগাতে পারলাম, সেই মানব জীবনেরই তো কোনো মূল্য নাই।
আমাদের দিকে বিচার করুন বাবা। এই যে আমরা মনুষ্যকুলে জন্ম পেয়েছি, এই মনুষ্যকুলে জন্ম পেয়ে যদি এই সেবায়, গোবিন্দ সেবায় না লাগলো, বৈষ্ণব সেবায় যদি দেহ না লাগলো, তার মানব জীবনের কোনো মূল্য নাই। মনে করবেন সেই দেহ একদিন কুকুর পর্যন্ত শুকবে না। যার দেহ বৈষ্ণব সেবায় লাগে না, যার দেহ গুরু সেবায় লাগে না, যার দেহ গোবিন্দ সেবায় লাগে না, সেই দেহটা একদিন কুকুর পর্যন্ত শুকেও দেখবে না গো। শঙ্করাচার্য নয়নের জলে কেঁদে স্ত্রীকে ডেকে বলছে, সত্যবতী গো, আজকে সকালবেলা আমার গৌরাঙ্গ মহাপ্রভু তার পারিষদগণকে সঙ্গে করে নিয়ে নাম সমাপন করে যখন আমার বাড়িতে আসবে, আমি আমার প্রভুকে কি সেবা দেব তুমি বলতে পারো? বলে দাও। সত্যবতী বলছে, স্বামী গো, তুমি কেঁদো না। আরে আমি তো আছি, চিন্তা করছো কেন? ওই দেখো, তারা ছিলেন অনেক গরিব। ওই দেখো আমাদের ঘরের চালের দিকে লক্ষ্য করে দেখো, আমি বড় স্বাদ করে একটা লাউ গাছ লাগিয়েছিলাম। গৌরাঙ্গ মহাপ্রভুর কচি লাউর পায়েস ছিল তার খুব প্রিয় বস্তু। বলে, ওই যে দেখো একটা লাউ হয়েছে, তুমি চিন্তা করো না, আজকে ভিক্ষা পাওনি তাই কি হয়েছে, ওই কচি লাউটা আমি নিয়ে টুকরো টুকরো করে কেটে আমি পায়েস তৈরি করে প্রভুর সেবায় লাগিয়ে দেব।